মুসলমান আন্দোলন করবে ইসলামী আন্দোলন। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইসলামের ভিতরে ভাঙ্গন ধরিয়ে দিয়েছে ইহুদি, খ্রিস্টান, নাসারারা। তারা দেখতেছে ইসলাম যদি কায়েম হয়, কোরআনের রাজ কায়েম হয়, আমরা চুরি করতে পারবো না, অবৈধ ব্যবসা করতে পারবো না। এই জন্য তারা চাবে না ইসলাম কায়েম হোক। এই জন্য আগামী নির্বাচনে যদি কোরআনকে পার্লামেন্টে পাঠাতে না পারেন, কোরআনকে দিয়ে সংবিধান চালু করতে না পারেন, কোরআনকে রাষ্ট্রীয় পর্যায়ে নিতে না পারেন, আমার ভাইরা যদি সৎ লোককে পার্লামেন্টে নির্বাচনের মাধ্যমে পাঠাতে না পারেন, তাহলে এমন এক অবস্থা হবে। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে, উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। প্রতিবাদের মাধ্যমে, প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সৎ লোককে যদি পার্লামেন্টে পাঠাতে না পারেন, কোরআন দিয়া সংবিধান চালু করতে না পারেন, তাহলে এমন এক অন্ধকার গাঢ় কালো অমাবস্যা রাত্রি আসবে যার চোখের সাথে হওয়া অসম্ভব। এই জন্য কোরআনের রাজ কায়েম করতে হবে। কারা কারা চান একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। শুধু হাত তুললেই হবে না, কোরআনের রাজ কায়েম করতে টাকা লাগবে, জান লাগবে, জীবন দিতে হবে, পরিশ্রম করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন তো আপনারা? আমি সেদিন এক জায়গায় বক্তব্য রাখলাম, আমাকে বলল আমি নাকি সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি। সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি দেখেই বুঝি হাজার হাজার আলেম, হিন্দু, মুসলমান আমার তাফসীর মাহফিল আসে শোনার জন্য। আবার বলেছে আমি নাকি রাজাকার। আমি সেদিন বলেছি ৭১-এ আমার বয়স ছিল মাত্র ৫ বছর। জানেন কয় বছর? ৫ বছরের ছেলে রাইফেল চালাতে পারে না, এমনের গোলা বারুদ দিয়ে মানুষ হত্যা করতে পারে না, কামান ফিট করতে পারে না। ৫ বছর আমাকে বলা হয়েছে রাজাকার। ১৯৭১ সালের কাদা আমার গায়ে লাগে নাই। আমাকে যে রাজাকার বলবে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। ১৯৭৩ সাল পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী আমি ছিলাম না। ১৯৭১ সালে স্বাধীনতার বিরুদ্ধে আমার কোন ভূমিকা ছিল, যদি কেউ প্রমাণ করতে না পারে ২০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। হক কথা বলেছিল রসুল, হক কথা বলেছে রসুল, তাকে দেশ ছাড়তে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী হক কথা বলার কারণে তাকে ষড়যন্ত্র করে চিকিৎসার নামে নাটক করে পিজি হাসপাতালে নিয়ে বিষ প্রয়োগ করে ইনজেকশনের মাধ্যমে তাকে হত্যা করেছে। ঠিক কিনা? এখন যারা আবার আসবে বা আসতেছে ওনারা যে কত ভালো তা তো জানেনি। জোরে বলেন ঠিক কিনা? খুব চিন্তা ভাবনা করে কাজ করতে হবে, বারবার ভোলা যাবে না। ভুল করলে মাসুল নিজেকে দিতে হবে। একবার এক বর যাত্রী, শুনবেন করে দেয়, রাত্রি তো অনেক হয়েছে। এক বর যাত্রী রাস্তা দিয়ে যাচ্ছে। এখন ওই এলাকার কেউ উঠবেন না, তাহলে এই বর যাত্রী যাচ্ছে বর আপনার পাত্রী বাড়িতে। একটা ছেলে ভাই বাড়িতে নাই, ভাইয়ের পাঞ্জাবিটা পরে বর যাত্রী হয়ে চলছে। রাস্তার ভিতরে মাগরিবের নামাজে রক্ত হয়ে গেছে, আযান হয়ে গেল। এমন সময় বর যাত্রী তো যাইতেছে, এগুলা দেখে তো মানুষ এমনি তাকায়। ধরে কোন ঠিক কিনা? তোরের নাম পুলিশ পুলিশ। এখন ওই পাঞ্জাবেলা চিন্তা করতেছে, আমারই তাকায় দেখতেছে, হ্যাঁ বড় জুব্বা পড়ছি ভাইটা, ওরা তো জানে না আমার ভাইটা আমি পড়ছি শখ করে, কিন্তু আমাকেই ফলো করতেছে। নামাজ তো পড়ি না, মসজিদে তো যাই না, আজকে না উনি একটু পড়ি।
সকলকে বললো তোমরা অপেক্ষা করো, নামাজের সময় সংকীর্ণ, সারা জীবন পড়ে না, ওই সময় তার হাদিসটা মনে আছে, সংকীর্ণ নামাজটা আদায় করে মসজিদে গেছে। এমন সময় আল্লাহর কি কাজ, ওই দিন মসজিদে ইমাম সাহেব যে কোনো কারণে আসতে পারে নাই। মুসল্লিরা সব দাঁড়িয়ে এসে বারান্দার দিক, ইমাম সাহেবকে ঘড়ি দেখে নাই। ওই হুজুরে দেখে বড় আলখেলা পাঞ্জাবি দেখে, তো হুজুর হুজুর আসেন আসেন আসেন, তাড়াতাড়ি এসে নামাজটা পড়াই দেন। কয়ে পাঞ্জাবি আমার না আমার বার, এ পাঞ্জাবি আমার না বার। ওরা তার বোঝে না যে পাঞ্জাবি কার কি বলতেছে। একজনের মনে রেখেন কোন জায়গা ছিল, আমি এখানে আবার আসতে যান পারি ইনশাল্লাহ। পাঞ্জাবি আমার না আমার ভাই। একজনের ছিল রেশন দোকান, এই দোকানে উনি একটি টিয়া পাখি পালতো। কি পাখি পালতো? টিয়া পাখি। ও কাঁচা মরিচ খায় না, ও খায় শুকনা মরিচ, ঠিক কিনা? ও থাকে গাছের ভিতরে গর্ত করে, ডালের ভিতরে থাকে, নিচে আসেই না। তো এই টিয়া পাখিকে শিখাইছে মালিক, শিখাইছে যে লাইন ধরো, এক এক করে আসো। মনে রাখেন, লাইন ধরো, এক এক করে আসো। তো এখন ভিড় হয়ে গেছে, রেশন নিতেছে ভিড়, আর উনি বলতেছে টিয়া পাখি লাইন ধরো, এক এক করে আসো। এখন কাস্টমার চিন্তা করতেছে সাংঘাতিক ব্যাপার, মানুষের মতো কথা বলে আমাদেরকে লাইন ধরতে বলতেছে। ঠিক রেশন দিতে দিতে খোলা ছিল তার জানলার পাল্লাটা, আপনার ওই খাতার, আস্তে করে উড়ে গিয়ে টিয়া পাখি একটা গাছের ডালে পড়ছে। আর অন্যান্য পাখি চিন্তা করতেছে এই জাত তো জীবনে দেখি নাই, এটা আমাদের মতো না, কোন দেশ থেকে আবিষ্কার হলো কে? সবাই ডালে পড়ে জমা হয়ে গেছে দেখার জন্য। আমাদের দেশে এক্সিবিশন দ্বারা সিরাজগঞ্জ আসলি দেখার জন্য কিভাবে জানি আর ছেলে তা ভাষা প্রকাশ করতে পারবো না। কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে হাতায় নিয়ে যা, ধরে বলেন ঠিক কিনা? এখন সমস্ত পাখি চতুর থেকে দাঁড়িয়ে মিটিং করতেছে, একই ওরা ওরা বোঝে, আমি আপনি বুঝতে পারবো না, ঠকুস মারতেছে, ওকে ঠোকা। আর টিয়া পাখি বলতেছে লাইন ধরো, এক এক করে আসো। টিয়া পাখি যদি বুঝতো যে লাইন ধরো, এক এক করে আসে, এই কথা বললে পাইকারি হারে নাই সব বানাইবো, ঠকাইবো, তাহলে কেউ বলতো? ও কি বলতো লাইন ধরে এক এক করে আসে বলতো? ও না বুঝে বলছে। তখন এই লোকটা যখন বলছে ভাই এ পাঞ্জাবি আমার না আমার ভাই, কিন্তু মুসল্লিরা বুঝতে পারতেছে না যে লোকটা বলে কি, মনে করছে যে কোনো বুজুর্গ হবে, বড় আলেম, নিজের পরিচয় দিচ্ছে না, এই জন্য এই কথা বলছে। ওনাকে জোর করে দিয়ে দিছে। দেওয়ার পরে প্রথম রেখাতে সূরা ফাতিহার পরে সূরা নাস তেলাওয়াত করেছে। আরো সূরা আছে বুঝি না সেবারের ভিতরে, কোরআন শরীফের ভিতরে শেষ সূরা নাই, যেটা ছিল সেটা পড়ছে। সূরা নাস পড়ার পরে সেজদা গিয়ে চিন্তা করছে সর্বনাশ, এইবার তারা কি বলবো, চালান শেষ, ধরা পড়ে গেছে। এবার পাঞ্জাবিরও মান শেষ, সম্মান করছিল আমার, আমারও খবর 12টা বেজে গেল। এইবার তিনি সামনে ছিল কাইসের বেড়া, সোনের বেড়া, হাড়ি দিয়ে ইমাম সাহেবকে পড়াইছে। এখন মুসল্লিরা সেজদা পড়ে আছে, একজন মুসল্লি খুব চালাক, উনি চিন্তা করে 3 বার করলাম, 7 বার করলাম, 5 বার করলাম, সুবহানাল্লাহ বেলা আলা, হ্যাঁ, কিন্তু এই এবার কোন ইমাম, একে হিজরতে গেছে নাকি টয়লেটে গেছে, আল্লাহ না ঘুমাইছে। উনি তখন কাজ করে তাকায় দেখে যাই নামাজ খালি, ইমামের পুষ্টি নাই। বলছে ভাইরা আপনারা একটু অপেক্ষা করে মনোযোগটা শোনেন, আমি যা বলছি সত্য বলছি, মিথ্যা বলবো না। ইমাম নাই, কার পাশে একটি করে সেজদা পড়ে আছি, উঠুন। আর একজন বলছে ভাই নামাজের সময় সংকীর্ণ, আর একজনকে দেন। তো দাঁড়িয়ে না মুরব্বী দেখে তাকে দিছে সামনে, দিন উনি করছে যাই নামাজ থেকে ইমাম গায়েব হয়, আমি যাবো। আপনাকে যাইতেই হবে, আপনি বয়োজ্যেষ্ঠ, মুরব্বী বেশি, মুখে দাঁড়িয়েছে, আপনি পড়ান। ঠেলাই পড়ে উনিও গেছে। উনি আলহামদুলিল্লাহ সূরার পরে সূরা নাস পড়ছে। ওই যে সর্বনাশ, এরপরে কি বলবো আমি, তখন উনিও বেড়া ফাড়ি দিয়ে উনিও পালায় গেছে। এইবার নামাজ কেউ আর পড়তেছে না,
নামাজ না পড়ে সব খুঁজতেছে, দুই ইমাম গেল কই। দেখে যে প্রথম ইমাম চিংড়ি মাছ কিনতেছে। ইমাম সাহেব কি ব্যাপার, এই কাম করলেন কে? আমার জুব্বা পড়ছেন আপনি আর আমার নামাজ নষ্ট করলেন। কলে আমি না পড়ছি পাঞ্চবে আমার নামার বার কেন চলো করে দিচ্ছেন? তাহলে কি ওর দোষ আছে? দ্বিতীয় ইমাম মুসুরের ডাল কিনতেছে আর মাসের ডাল কাউরা করে খাইল। কত মজা, ভালো লাগবে। একটু ভালো আসলে কোথেকে এসে স্বাদ লাগলে ভাত কিছু বেশি খাওয়া যায়, ধরে বলেন ঠিক কিনা? আর স্বাদ না লাগলে ভাত বেশি খাওয়া যায় না। একজন যে পথে চলতে গিয়ে ভুল করলো আর একজন সেই পথে গিয়ে ভুল করলো, সম্মান পায় না। আমি এই জাতিকে বলতে চাই, আপনাদের পায়ে হাত দেয়া বলি, আপনারা বারবার আর ভুল কইরেন না। এ কোরআন কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। এই পৃথিবী কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল সৃষ্টিটা আইন চলবে সেই আল্লাহ। বাংলাদেশের যে কনস্টিটিউশন সংবিধান, এটা কি মানুষের তৈরি না আল্লাহর তৈরি? মানুষের তৈরি করা সংবিধান দিয়ে মানুষের জন্য কল্যাণ বই আনতে পারে না। মানুষের জ্ঞান হলো সসীম, আল্লাহর জ্ঞান হলো অসীম। সসীমকে চালাইতে গেলে অসীমের পরিকল্পনা ছাড়া কোনো পথ নাই। এই জন্য কি করতে হবে? আল্লাহর দ্বীন জমিনে কায়েম করতে হবে, এছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। এই জন্য মাওলানা আজহারি সাহেবের ইউটিউবে দেখেন, মাওলানা আজহারি সাহেবের ওয়াজ মাহফিলে 24-25 লক্ষ করে লোক হচ্ছে। এইটা দেখে অনেকেরই শক্ত পায়খানা ডায়রিয়া হওয়া শুরু করছে। ধরে বলেন ঠিক কিনা? কল্যাণ কি হইল কি? কে বলে কইছিল যে সোনা পাইছে তো, আর সোনাটা কি আসল না নকল না তামা, পানিতে ধুইতে গেছে, পিছলা পুজা আর পায় না। পাইলাম বলেন তো কি জানে, ঘর থেকে না দোয়ায় ভালো ছিল। সেদিন 5ই আগস্ট সরকার পতনের পরে মানুষের তৈরি করা মতবাদ যারা চালাতে চায়, আগামী নির্বাচন আসতে চায়, তারা বলেছিল, বিগত সরকারকে খুশি করার জন্য বলেছিল, আমরা এর ভিতরে নাই, এ কাজ আমরা করি নাই, এর ভিতরে আমাদের কোন লোকও যায় নাই। তার মানে বিগত সরকারের আমলে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা ওই সমস্ত নেতারা নিয়েছিল। বিভিন্ন বিদেশে তারা টাকা পাচার করে জমা করেছে, সন্তানদের বোর জন্য বাড়ি গাড়ি করেছে, আর নিজের দলকে দেখাইছে রোজার ঈদ আসলে কর, এই তো রোজার ঈদের পরে আন্দোলন চাঙ্গা হবে, বলছে না? টিভির পর্দা, মাঠে নামে নাই, রোজা গেল খবর নাই। কোরবান ঈদের পরে বলে, কোরবান ঈদের পরে গরুর গোশত খাসির গোশত খায়া শক্তি বানায়া মাঠ আবার চাঙ্গা হবে, বলছিল কিনা? মাটি কি নামছিল না? নামে নাই। একমাত্র জামাত ইসলামী কাঁধে ভর দিয়া মাঠে একটু নামলেও এখন জামাত ইসলামের বিরুদ্ধে খুব লেগে গেছে। এরা যদি ক্ষমতা যায় তাহলে আমাদের আসার সম্ভাবনা আর কিয়ামতের আগে নাই। এই জন্য আমি বলবো যে মুনাফিকি ছেড়ে দেন, এ দলেরও খাবেন ও দলেরও খাবেন, হ্যাঁ, মুনাফিকি ছেড়ে দেন। মানুষের সাথে গাদ্দারি করবেন না, চিটারি করবেন না, আল্লাহ কিন্তু ছাড়বে না। এই জন্য আসুন আমরা আল্লাহ পাকের মসজিদ মেরামতের জন্য টাকা দিব, পয়সা দিব, নামাজ পড়বো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত। আজকে ফজরের নামাজ এই মসজিদে কে কে পড়ছেন একটু হাত তুলে দেখান।